আপনার জন্য you will and party লেটারটা এখন কাছে I see. What about you, doctor? আমি এসেছি পুরোপুরি প্রফেশনাল কারণে। অ্যাকচুয়ালি ওই সেম লেটার মিস্টার ওভেন জানান যে মিসেস ওভেনের অসুস্থতার কথা এবং উনি এই সমস্ত ডক্টর ক্লিনিক হসপিটাল এদের একদম পছন্দ করেন না, তাই জন্য ওনার নলেজের বাইরে গিয়েই আমার এখানে ডেকে পাঠানো। এমন যদি সিরিয়াস কিছু ধরা পড়ে তখন ওনাকে জানানো হবে, এটাই ঠিক। তো আপনি ওনাদের আগে থেকে চিনতেন? আগে তা সত্ত্বেও আপনি চিঠিটা পেলেন আর চলে এরা, কারণ উনি চিঠিতে এটা মেনশন করেন যে আমার এক কলেজের থেকে উনি আমার রেফারেন্স পান এবং সেই কলেজের নাম মেনশন করেন, আর তাছাড়া যে ফিজটা অফার করেন সেটাও বেশ লোভনীয়। আর ভাবলাম একটা হলিডে এক্সপিরিয়েন্স হয়ে যাবে। Where is my letter, sir? Thank you. Dear Miss D'Souza, আপনার মনে আছে কিনা জানি না, তবে আপনার সাথে কয়েক বছর আগে আমার বেল হেভেন গেস্ট হাউসে দেখা হয়েছে। সেখানে আপনার সাথে সময় কাটিয়ে মনে হয়েছিল যে আপনি ঠিক আমারই মতো ওল্ড ফ্যাশন একজন মানুষ। আমি ডেভনের কাছে একটা আইল্যান্ডে একটা গেস্ট হাউস শুরু করেছি। এখানে আমাদের মতো যারা আছে, যারা পুরাতন আদর্শ, নৈতিকতা এবং শালীনতাকে এখনো ধরে রেখেছে, তাদের খুব ভালো লাগে। সম্পূর্ণ নিস্তব্ধ পরিবেশে বিনা কোনো ইউনিটি এবং পার্টিতে কাটাতে পারবেন দারুণ সময়। আমি আন্তরিকভাবে বাধিত হব যদি আপনি আমার গেস্ট হিসাবে আগামী সামারটা এখানে কাটিয়ে যান। আপনি 15 এপ্রিল যদি ওক ব্রিজ স্টেশনে বিকেলের মধ্যে পৌঁছে যান, তাহলে আপনাকে রিসিভ করার জন্য আমাদের লোক ওখানে অপেক্ষা করবে। Yours truly, হ্যাঁ, সিগনেচারটা বেশ অস্পষ্ট। আচ্ছা, আপনি কি ওই বিরাট ইউনিটি এবং পার্টি লেখাটা শুনে তখনই ব্যাগ গুছাতে শুরু করে দিয়েছিলেন? এই লেটারটা আমি রিসিভ করি আমার বন্ধু কনস্ট্যান্স কার্পেন্টারের কাছ থেকে। এই লেটারে ওর এখানে আসার কথা ছিল, তবে মিস্টার এন্ড মিসেস ওভেনের ব্যাপারে সেরকম কিছু লেখা নেই। আচ্ছা, আমি আস্তে না, আমরা একটু ধাপে ধাপে এগোই, নাহলে জাস্ট একটা ক্যাওস তৈরি হবে। What about you, Professor Martins? আমিও চিঠির মাধ্যমে ইনভিটেশন পাই। মিস্টার ওভেন চিঠিতে আমার কিছু রিসার্চ এরিয়াজ আর কিছু কালিগসের কথা বলছেন। একটা ইনফর্মাল গেট টুগেদারের কথা লেখেন। আমি ভেবেছিলাম হয়তো কোনো কনফারেন্সে পরিচয় হয়েছিল। হাওয়েভার চিঠিটা এখন আমার কাছে। ওকে, ক্যাপ্টেন লম্বার্ড, ওই একই ব্যাপার, একটা চিঠি, মিউচুয়াল ফ্রেন্ডস, চিঠিটা এখন আমার কাছে নেই। আমরা কিছুক্ষণ আগে একটা ভীষণ ডিস্টার্বিং জিনিস শুনেছি। অজানা একটা গলা আমাদেরকে অ্যাকিউজ করেছে জঘন্য সব ক্রাইম। সেসব ক্রাইমগুলো নিয়ে তো আলোচনা করতেই হবে, তবে তার আগে একটা ব্যাপার এখনো বাকি। ওই গলাটা একজনের নাম নিয়েছে, ভেবে দেখুন, উইলিয়াম হেনরি লো। ওই নামে আমাদের মধ্যে এখানে কেউ নেই, অথচ আমাদের মধ্যে একজন আছে মিস্টার ডেভিস, যার নাম ওই গলাটা নেয়নি। কি মিস্টার ডেভিস, আপনার কিছু বলার আছে? আর শুড আই সে মিস্টার লো? ঝোলা থেকে যখন বেড়াল বেরিয়েই গেছে তখন আর লুকিয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, আমি উইলিয়াম হেনরি ব্লো। তাহলে আপনি এতক্ষণ ধরে আমাদের সাথে মিথ্যে পরিচয় কথা বলছিলেন কেন? আমি শুধু পরিচয়টাই মিথ্যে দেয়নি, আরো অনেক মিথ্যে দিয়েছেন। হি ইজ আ ফার্স্ট ক্লাস লায়ার। উনি আমাদেরকে বলেছেন উনি সাউথ আফ্রিকাতে বড় হয়ে উঠেছেন, বাট আমি এটা হরফ করে বলতে পারি যে উনি কোনো কালে ওখানে যাননি। আরে আপনারা আমাকে ভুল বুঝছেন, আমি যে এক্স সিআইডি অফিসার। হ্যাঁ, ডিটেকটিভ। আরে বিশ্বাস করুন, পরে আমার আইডি প্রুফ পরে দেখে নেবেন। আরে আমার একটা টাইগার টিকেট এলএসি হচ্ছে টাইম আউটে। কে ডেকেছেন আপনি? আমার মিস্টার ওরেন আমাকে সাথে অনেক অ্যাডভান্স পাঠিয়েছিলেন। আপনাদের প্রত্যেকের নাম ওই চিঠিতেও লেখা ছিল। আপনাদের প্রত্যেকের উপর নজর রাখতে বলা হয়েছিল। কিন্তু কেন? উনি তো লিখেছিলেন মিসেস ওয়েনের
সব নাকি দামি জুয়েলারি আছে মিসেস ওয়েন মাইফোন ওই নামে এত আছে নাকি সন্দেহ বাহ বেশ ভালো ডিটেকটিভ তো এই আপনি বলতে পারেন ইউলিক নরম্যান ওভেন ইউনা ন্যান্সি ওভেন সবসময় একটা ইউ একটা এন ওভেন ইউ এন ওভেন ইউ এন ওভেন unknown রাইট কি ভয়ানক! একেবারেই তাই এতে কোনো সন্দেহ নেই যে আমরা একজন বিপজ্জনক ভয়ানক এবং খুব সম্ভবত সাইকো মানুষের দ্বারা ইনভাইটেড হয়ে এখানে এসেছি জিসাস ক্রাইস্ট! এবং যিনি আমাদের ইনভাইট করেছেন তিনি আমাদের সবার ব্যাপারে অনেক অনেক কিছু জানেন বা জানার জন্য যথেষ্ট খেটেছেন এবং তিনি আমাদের ব্যাপারে সার্টেন অ্যাকিউজেশনস করেছেন আস্তে I wish to say this. Mr. Unknown আমাকে এডওয়ার্ড সিটনের মৃত্যুর জন্য দায়ী করেছে আমি সিটনকে চিনি 1930 জানুয়ারিতে সিটনকে গ্রেফতার করা হয় এক বৃদ্ধাকে খুন করার দায়ে খুব ভালো একটা ডিফেন্স টিম ছিল আর জুরিরাও ওকে বেশ পছন্দ করেছে জানেন তো আমি জুরিদের চোখ দেখেই তাদের মন করে নিতে পারি এনিওয়ে সমস্ত তথ্য প্রমাণ ইঙ্গিত করেছিল যে ওই দোষী and I summed up accordingly the verdict was guilty তারপরে আমি ওকে ডেথ সেন্টেন্স আপিল করেছিল পরেও লিগ্যাল টিম বাট সেটা ডিসমিস হয়ে যায় and he was executed এই ঘটনাতে আমার বিচার নিয়ে আমার বিন্দু মাত্র অনুশোচনা নেই আমি একজন খুনিকে তার প্রাপ্য সাজা দিয়েছি ব্যাস ম্যাডম্যান সাইকো সব বানিয়ে বানিয়ে আমার হাজবেন্ডের প্রেমিকা আমি মানে ওনার ওয়াইফ আর আর এমিলি রিচম্যান আমার জুনিয়র ছিল আমরা একসাথে অনেক ভালো ভালো কাজ করেছি ও যখন আন্তর্জাতিক এক্সপ্রেশনে গিয়ে মারা যায় তখন আমি ওর থেকে হাজার হাজার মাইল দূরে তাহলে তাহলে আমার হাজবেন্ড এই পৃথিবী ছেড়ে গিয়ে এতগুলো বছর হয়ে গেছে ওনাকে এই সময় ডেকে আনার কি মানে হয় না John and Lucy. Right. দাঁড়া আমার বাড়ির তলায় চাপা পড়েছে স্কুল ড্রেস পরা পিঠে ব্যাগ তলায় ব্যাড ওদের ব্যাড লাগ না তোমার মানে আমি ভেবেছিলাম আমার ব্যাড লাগার কথা বাট আই সাপোজ ওদেরও একটা ব্যাড ছিল ওটা তো অ্যাক্সিডেন্ট হঠাৎ করে যদি রাস্তা ক্রস করে কোনো সিগন্যাল ছাড়া এক বছর আমার লাইসেন্সে গেছে ছিল সব খুব ঝামেলা যত সব উঠতো ঝামেলা হ্যাঁ আমার বলতে লজ্জা করছে না কিন্তু আই বলে আমাকে উড়িয়ে দিচ্ছিলে বললাম তো ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট আই ডোন্ট বিলিভ ইউ ইউ আর এ পিস অফ শিট আমি একটা কথা বলতে চাই নিশ্চয়ই স্যার ওই চিঠিতে আমার এবং এফএলের ব্যাপারে যা বলা হয়েছে তা সম্পূর্ণ ভুল হ্যাঁ আমরা দুজনে সে সময় আমি জেনিফার গ্র্যান্ডির বাড়িতে কাজ করতাম কিন্তু তিনি তার অনেক দিন আগে থেকে যথেষ্ট রুগ্ন এবং অসুস্থ ছিলেন We both tried our best. সেদিন রাত্রে মেঘের গর্জন চারিদিকে অন্ধকার একটা গাড়ি ঘোড়া চলছে না এমনকি টেলিফোনটাও কাজ করছে না আমি নিজে দৌড়ে গিয়েছিলাম ডক্টর ডাকতে কিন্তু শেষ রক্ষা করে যায়নি স্যার We couldn't save him. But we tried our best, sir. We tried our best. আমাদের কোনো দোষ নেই স্যার আপনি এ কথা বলে যাকে জিজ্ঞেস করবেন সেই এটাই বলবে স্যার We didn't do anything. সবাই এটা করতে চিন্তা পারে উনি মারা যাওয়াতে তোমরা বেশ বড় লোক হয়েছে তাই না? জেনিফার নিজের উইলে আমাকে এবং এঞ্জেলকে যেটা দিয়েছেন সেটা আমাদের কাছে খুশি হয়ে দিয়েছেন We both deserve it, তাই না? What about you, Mr. Davis? Or should I call you Mr. Joe now? Yes. আপনার নামটা তো নাম হয়েছিল রেকর্ড বলুন ল্যান্ড লর্ড না
নামটা চেনা, যদিও বা কেসটা আমার এজলাসে হতো। তুমি ওই কেসটা লিড ডিটেকটিভ ইন চার্জ ছিলে, তাই না? ইয়েস মাই লর্ড। তোমার চার্জশিটে তো ল্যান্ডারের সাজা হয়, যাবজ্জীবন কারাদণ্ডের সাজা। বছর দুই বাদে অবশ্য ল্যান্ডার জেলেই মারা যায়। পরে অবশ্য শুনেছিলাম ও নির্দোষ ছিল। হ্যাঁ, আপনি কাউকে জেলে ঢোকালে সে অপরাধী, আমি কাউকে জেলে ঢোকালে সে নিরপরাধী। ও দোষী ছিল। কেসটা নিয়ে প্রচুর পাবলিক হাইপ হয়েছিল, ওপরের মহলের উপরও প্রচুর প্রেশার ছিল। কেসটা খুব তাড়াতাড়ি মীমাংসা হয়ে যায়, তারপরেই তোমার প্রমোশন হয়, তাই না? আমি তাকে কি করবো? আমি আমার ডিউটি করেছি। ডিটেকটিভ ডেভিড অন ডিউটি। হোয়াট অ্যাবাউট ইউ ডক্টর? কি যেন নাম ছিল রেকর্ডিংটা? লুইসি। আমার ওই নামের সাথে কোনো মেমোরি নেই। হসপিটালে কেউ, পরিচিত কেউ আমার মনে পড়ছে না, একেবারেই মনে পড়ছে না। কোনো পেশেন্ট হতে পারে, কোনো সার্জারির কেস। জানেনই তো সার্জারির কেসগুলোতে পেশেন্টদের এত খারাপ অবস্থায় এত শেষ সময় নিয়ে আসা হয়, তখন আর কারোর কিচ্ছু করা থাকে না, আর সব দোষ হয় গিয়ে সার্জারি। তাই জন্য সার্জারি ছেড়ে দেওয়া ভালো, তাই এই নার্ভের কেস নিয়ে পড়া শুরু করা। কেউ তো আবার অ্যালকোহল ছেড়ে। মানে I never do alcohol. I never suggested that you did. What about you, Miss Ben? আমি পিটার হ্যামিল্টনের বেবি সিটার ছিলাম। ওই সময় সামার ব্রেক ওই ফ্যামিলির সাথে গোয়ায় গেছিলাম। পিটার সাঁতার কাটতে ভালোবাসতো, তাই ওই পুকুরের টালিতে যেতে চাইতো। আমি যেতে দিতাম না, কিন্তু একদিন অন্য প্রশ্ন হলে আমার অনেকটা দূরে, কিন্তু আমি যতক্ষণে দেখলাম ততক্ষণ এটা নিয়ে কোনো ইনভেস্টিগেশন হয়নি? আমি সেখানে নির্দোষ প্রমাণ করি। পিটারের মাও আমাকে দোষ দেয়নি। মিস ডিসুজা, আপনার কিছু বলেন? আমার কোনো সাফাই দেওয়ার নেই। কিছুই না।